القمر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء والأنبياء لم يورثوا دينارا ولا درهما আল্লাহর হাবিবে ফরমাইরা আলিমের গুরুত্ব, আলিমের সম্মান, আলিমের দাম আসমানও যেভাবে নক্ষত্র অগলোর উপরে চন্দ্রর দাম। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের মধ্যে উদয় হয়, আকাশেতে লক্ষ কোটি তারকা হল আছে, সমুদয় তারকা পাওয়ার সিজ। যখন পূর্ণিমার চাঁদ আসমানও উদয় হয়ে যায়, তখন উপর দিকে চাইলে তারকা নজরও পড়ে না, চাঁদি পড়ে। ঠিক তদ্রুপইয়া থাকলো সমাজও যখন একজন মানুষ শিক্ষিত হয়, চাহে আপনার শরীয়তর শিক্ষিত হোক, চাহে তরিকতর হোক, চাহে জেনারেল যে কোনো দিকের উচ্চ পর্যায়ের শিক্ষিত হয়, আসমানও যেমন তারকা লক্ষ কোটি দৃষ্টির মধ্যে বাসে না পূর্ণিমার চন্দ্র উদয় হওয়ার বাদে, ঠিক ওলাখান আপনার সমাজের অন্যান্য মানুষ বাসে না সমাজের চক্কর মধ্যে যার মাঝে জ্ঞান আছে, জ্ঞান চর্চা করে অতি ঊর্ধ্বমাত্রার জ্ঞান থাকার কারণে সাধারণ মানুষ তাকে হাজারো হাজার কোটি গুণ আপনার কি বলে উপরে থাকে। রাষ্ট্রীয়ভাবে কোনো ডাক পড়ে তাহলে সেই শিক্ষিতরে ডাক দে, সামাজিক হিসাবে কোনো ডাক পড়লে সেই শিক্ষিতরে ডাক দে, আর্থিক হিসাবে ডাক পড়লে সেই আপনার শিক্ষিত ব্যক্তিরে ডাক দে, পরিবেশ হিসাবে ডাক পড়লে আপনার কি বলে সেই শিক্ষিত ব্যক্তিরে ডাক দে। অনেক ধনী, অনেক গুণী, অনেক সম্মানী পৃথিবীর মধ্যে আসেন, কিন্তু যখন জ্ঞানের দিক দিয়ে সম্মানের চক্ষে দেখা হয়, তখন জ্ঞানী তাকি আপনার কি বলে পৃথিবীর মধ্যে আর কেউ দামি নয়। দয়াল নবী যে ফরমাইছেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আলিমর ফজিলত, জ্ঞানীর ফজিলত ওইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা যেমন আসমানোর চন্দ্রর ফজিলত নক্ষত্রর উপরে, জ্ঞানীর ফজিলত সাধারণ অজ্ঞান হলোর উপরে। আবার আল্লাহর হাবিবে ফরমাইলা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এত ফজিলত কেনে বলে শরীয়তের জ্ঞান যারা আছে সাধারণ জ্ঞানীরে ছাড়ি দিলা এই জুজো। আপনার শরীয়তের জ্ঞান যারা রাখে, কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহর হাবিবে ফরমাইরা তারা হইয়া তাগলা কি বলেন তে নবী ওগুলোর ওয়ারিস। যারা শরীয়তের জ্ঞান রাখে, শরীয়তে যারা রে আলিম কয়, ইসলাম ধর্মাবলম্বী জ্ঞানী যারা, আল্লাহর হাবিবে ফরমাইরা ইসলাম ধর্ম অবলম্বী জ্ঞানী যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তারা নবী ওগুলোর ওয়ারিস। আর নবী হলে আপনার জমিনের মধ্যে কোনো টাকা পয়সা ধন সম্পদ তৈয়া যায় না, তৈয়া যায় কিতাবুলে ইলমরে জ্ঞান রে। নবী হলে তৈয়া গেছেন কি বস্তু? জ্ঞান। কোনো নবী জমিনের মধ্যে ধন সম্পদ তৈয়া যায়নি ছেলে মেয়ের লাগিয়া, আপনার ঘনিষ্ঠ জনের লাগিয়া তৈয়া গেছেন কি উম্মতর লাগি তৈয়া গেছেন প্রত্যেকে কিতাব। আমাদের নবী কি তৈয়া গেছেন? কোরআন আর হাদিস। কিয়ামত পর্যন্ত যারা কোরআন হাদিস রে রীতিমতো অর্জন করব, জ্ঞান অর্জন করব, কোরআন হাদিস রে চর্চা করব, কোরআন হাদিস রে মান্যতা করব, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কি থাকবো? উৎকৃষ্ট। এই সমাজের মধ্যে সে থাকবো দামি, এই সমাজও সে থাকবো গুণী, এই সমাজের মধ্যে সে থাকবো সর্বদিক দিয়ে স্বাবলম্বী, অর্থাৎ তার পিছনে কেউ হালানি সম্ভব হবে না। লক্ষণীয় বিষয় থাকলো দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অপর হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, মাম্মা তাওহুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতাও ওয়াহিদাতান ফিল জান্নাহ। কিয়ামতের ময়দানে যে মানুষ ইলমে দ্বীন শরীয়তের জ্ঞান অর্জন করার পথ ধারণ করছে, শিক্ষা নের, শিক্ষা সমুদ্র এখনো সাঁতার কাটতে আছে, এমতো অবস্থায় আপনার কি বলে মৌত হয়ে গেছে, কিয়ামতের ময়দানও সে আর নবী হলে মাত্র একটা দরজার পার্থক্য থাকবো। তাহলে বোঝা গেল এই জমিন সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা রুতবার মালিক আপনার আম্বিয়ায়ে কেরাম। দুনিয়ার তারা সম্মানী, মরণের ভরেও তারা হইয়া তাং লাগি শ্রেষ্ঠ সম্মানী। তাই সেই সম্মানের দিক দিয়া যদি বিবেচনা করা যায়, তাহলে নবী ওগুলোর মাত্র এক দরজা পিছন হইয়া তাকলা খারা বলে শরীয়তের শিক্ষিত যারা আলিম উলামা। এবার অন্যান্য প্রবাদ বাক্য আইয়া আজিছে, আপনার শিক্ষিতর কলমের খালি ওইয়া তাহলো শহীদর রক্তটা কি আরো বেশি আপনার কি বলে দামি। শহীদ হগলোর রক্ত, যারা আল্লাহর রাস্তায় মাঝে জান দিলায়, জীবন দিলায়, তারার গায়ের রক্ত
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জাহান্নামের আগুন তাই তারার গায়ের জীবনের রক্তর আল্লাহর যাতে হেফাজত করছেন। যারা মরি যায় শাহাদত বরণ করে নিজে আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর যাতে ফরমাইরা যারা আল্লাহর রাস্তায় জান দিলায় এরারে তোমরা মোরা কইও না, বাল আহিয়া এরা ইয়া তাগলো জিন্দা। অন্য জায়গা কইছেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এরা জিন্দা এবং এরারে আপনার কি বলেন রিজিক দেওয়া হইয়া থাকি। তাহলে বুঝা গেল জমিনও আল্লাহর কাছে আর ওলা দাম কোনো হিসাব নাই। মরি গেলে আল্লাহর রাস্তাত আল্লাহ তারারে রিজিক দেন, বেলা হিসাব আল্লাহ যাতে জন্নত দেন। সম্মান ও মুরপার দিক দিয়ে আর শহীদ হলো ইয়া থাকলো ঊর্ধ্বস্তর তাকি ঊর্ধ্বস্তর। আল্লাহর বন্দেগান শাইরিনে ফরমাইরা জ্ঞানী হলে ফরমাইরা তাদের প্রবাদ বাক্য ইয়া থাকলো আরে শহীদের গায়ের রক্ত তাকি ইয়া থাকলো জ্ঞানী ব্যক্তির কলমের আপনার খালির দাম বেশি। যে রক্তরে আল্লাহ দাম দিলা জাহান্নামের আগুনের লাগি হারাম করে দিলা, বেলা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলা। যে ব্যক্তি এত সম্মান শাহাদত বরণ করার কারণে তার তাকিও সম্মান হইয়া থাকলো যার কলমে বালা জিনিস লিখতে পারে। সমাজ সংশোধনের লাগিয়া আপনার সমাজরে পথ দেখাইবার লাগিয়া জ্ঞান অর্জন করিয়া যারা জ্ঞানরে চর্চা করে মুখ দিয়া আর খাতায় কলমে লেখে তারার কলমর খালির দাম শহীদর রক্তর দাম তাকিও বেশি হোক সুবহানাল্লাহ। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মুসলমান, এই জমিনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমাদের জাতির সম্মান দিছে শিক্ষার ধরন। আজ এই সমাজে তো পিছনে পড়ার কারণটা কি? এই সমাজ এত আপনার লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত হওয়ার কারণটা কি? ইসরায়েলের মতো ছোট একটা দেশ, ইসরায়েলের মতো ছোট একটা দেশ যে দেশের গণসংখ্যা এখনো কোটির মধ্যে পৌঁছিছে না, গোটা বিশ্বরে আপনার হ্যান্ডিং করে, গোটা বিশ্বর উপরে তার হাত চলে, গোটা বিশ্বরে পরিচালনা করতে চায়। আজ বিশ্বর শক্তিধর বড় বড় দেশ হলে যার সঙ্গে মোকাবিলা করা কি বলে সম্ভব নয়। হাজারো মানুষ যদি একদিকে তরবারি লইয়া খাড়া থাকে আর অপর দিকে একজন ব্যক্তি তার জ্ঞান লইয়া খাড়া থাকে, হাজারো ব্যক্তির তরবারে ধ্বংস করে দিব একজন ব্যক্তির জ্ঞান চর্চার ফলে। বিশ্বর আপনার কত বলেন 800 কোটি মানুষের মধ্যে 800 কোটি মানুষের মধ্যে এখনো ইহুদির সংখ্যা 1 কোটি 20 লক্ষ। গোটা পৃথিবী ইহুদির সংখ্যা 1 কোটি 20 লক্ষ। 1 কোটি 20 লক্ষ ইহুদির মধ্যে যদি আপনি হিসাব লাগাইন তাহলে 1 কোটি 20 লক্ষর মাঝে 90 কোটি ভাই বা হাই ভাই শিক্ষিত। তারা আপনার কি বলেন যে কোনো বিজ্ঞানের মধ্যে যাও, যে কোনো ধরনের বিজ্ঞানও যাও প্রথম সারি, যে কোনো ধরনের শিক্ষা দিকে চর্চা করো প্রথম সারি। তাই যত ধরনের আপনার বোমা তৈয়ার হইতেছে, যত ধরনের আপনার মারণ অস্ত্র তৈয়ার হইতে আছে, আধুনিক যত ধরনের যন্ত্রপাত সৃষ্টি হইতে আছে, ওই আপনার ইহুদিরা রিচার্জ করিয়া তারাই প্রথমে আপনার বিশেষ জিনিসটি আবিষ্কার করে, বিশেষ যন্ত্রে আবিষ্কার করে জ্ঞান চর্চা করিয়া জমিনের মধ্যে সবচেয়ে ঊর্ধ্ব আসন নেওয়ার চেষ্টা করতে আছে। বিশ্বর এমন কোনো দেশ নাই যে দেশ বড় বড় আপনার পদবীর চাকরি আপনার মধ্যে আপনার ইহুদি নাই। তুকাই না শুনে আপনার দেশ শিক্ষার এত ঊর্ধ্ব শিয়রে গেছে, এখনও আপনার কোনো অয়েল কোম্পানির ব্যতিক্রম ধরলে ইহুদি ইঞ্জিনিয়ার আনিয়ে কেন সঠিকতা করা লাগে। ঠিক তদ্রুপইয়া তাহলে বড় বড় কোম্পানি এই ভারতবর্ষের মধ্যে আপনার 140 কোটি মানুষের কান্দা লই লিছে। 140 কোটি মানুষের মধ্যে বড় বড় জ্ঞানী গুণীর কিন্তু অভাব নাই। এর বাদেও আপনার বড় বড় কোম্পানি তার কোম্পানির ভিন্ন যন্ত্রপাত মেশিন আদি আপনার আধুনিক এগুলারে ব্যবহার করতে, এগুলারে ফিটিং করতে, এগুলারে চালাইতে সাহায্য লয় ইহুদির। যার কারণে আপনার ইহুদির সঙ্গে ভারতবর্ষ একটা দেশ, আজ ফিলিস্তিন নির্যাতিত দেশ, লাচার দেশ, বিপদগ্রস্ত দেশ, সবর অন্তরের মাঝে ফিলিস্তিনের প্রতি আফসোস আছে। ভারত সরকারের কি নাই? আছে। কিন্তু আপনার ফিলিস্তিনের পক্ষপাতী হইয়া ইসরায়েলের বিপক্ষে মাতে না, কারণ বড় বড় কারিগরি, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় মেশিনারি, বড় বড় যন্ত্রপাত, এটার চুক্তি আছে। বড় বড় আপনার অফিসার হল
যে অফিসার সকল ছাড়া দেশের ভিন্ন ভিন্ন আপনার কোম্পানি পরিচালনা করা যেত না। এরা এই দেশের মধ্যে আপনার আছে, চুক্তি যদি বন্ধ হয়ে যায় তাহলে বিভাগীয় অফিসার সকল ইকান তাকি হরবা লেনদেন আদান প্রদান বন্ধ হয়ে যাব, দেশের আপনার ভিন্ন দিকে ক্ষতি হইব। এর কারণে আমার দেশের সরকারেও আপনার কি বলেন তে ইসরায়েলের পিচ্ছা ছাড়ে না, ফিলিস্তিনের লোক ধরে না, ইসরায়েলের লোক ছাড়ে না। তার কারণ জনগণের বৃহত্তর স্বার্থে। আপনি আমি ভিন্ন সময় আলোচনায় আইনি না মুসলমানের 56টা দেশ, মুসলমান 56টা দেশ, পশ্চিমা দেশের মাঝে 56টা দেশ মুসলমান, ইসরায়েলের চতুর্দিক মুসলিম দেশ, একটা দেশে মাতে না রে বা। আমরা প্রায় মানুষের চর্চা করুন যারা নেট চাইন ডেইলি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের হালত দেখিয়া, দুঃখিত মুসলমানের হালত দেখিয়া, আপনার গড় ছাড়া বাড়ি ছাড়া মুসলমানের হালত দেখিয়া, মা নাই সন্তান আছে, সন্তান নাই মা আছে, স্বামী আছে স্ত্রী নাই, স্ত্রী আছে স্বামী নাই, কোনো গড় আছে কেউ নাই। এই হালতর উপরে মানুষের যখন এই হালত দেখে আফসুস করে আর কয় হায় রে হায় মুসলমান দেখ রায়নি কতটা দেশ লোক ধরে না। আরে না ধরার মূল কারণ হইয়া থাকলো তুমি দুবাইয়ের দিকে চাইও, সৌদি হোক, দুবাই হোক, বাহরাইন হোক, কাতার হোক, কুয়েত হোক, ইরাক হোক, ইরান হোক, যতটা পার্শ্ববর্তী দেশ আছে সব দেশের বড় বড় পদবী এহুদিরা আপনার কি বলে গ্রহণ করিয়া বইছে। দেশ চালাইতে মন্ত্রীয়ে কাম হয় না, নেতায় কাম হয় না, যে কোনো একটা দেশ চলতে হইলে বিভাগীয় অফিসারের প্রয়োজন হয়। সব ডিপার্টমেন্টও উচ্চ পর্যায়ের অফিসারের দরকার হয়। যে ডিপার্টমেন্টের অফিসার যত উন্নত হইব ওই ডিপার্টমেন্ট তত উন্নতি লাভ করে। মুসলিম দেশগুলার মাঝে বড় বড় পদের পদবী অফিসার হইয়া তাক লাগি এহুদি। যন্ত্রপাত যেখানের মধ্যে তৈয়ার হয়, যন্ত্রপাতর কারখানার মূল হইয়া থাকলো এহুদি। যেখান তাকি আতাতিয়ার সংগ্রহ করা হয় সেই জায়গার মধ্যে সয় সম্পর্ক হইয়া থাকলো বেশি এহুদির। তারা শিক্ষা অর্জন করিয়া সমাজের ঊর্ধ্বস্থান অর্জন করছে, যার কারণে বিশ্ব বাজারে দেখে এহুদির লোক ছাড়ি দিলে আমার অর্থনীতি, সমাজনীতি, পরিবেশ নীতি ভিন্ন দিকের ক্ষতি আই যেতে পারে। 20 লক্ষ মুসলমানের উপরে নির্যাতন চলে, এমত অবস্থায় আপনার 200 কোটি মুসলমানের উপরে নির্যাতন না হোক, এজন্য বৃহত্তর স্বার্থর দিকে লক্ষ্য করিয়া কোন দেশে আপনার ইসরায়েলের মোকাবিলা করতে চায় না। মূল কারণ তারার কাছে শিক্ষা আছে, তারার কাছে আতিয়ার আছে। যদি দুনিয়ার কেউ তারারে আতিয়ার দেয় না, ফিলিস্তিনের ইসরায়েলে আতিয়ার দেয় না, তারা নিজের মানুষে 24 ঘন্টার ভিতরে হাজারো হাজার আতিয়ার তারা নিজে নিজে তৈয়ার করে দিব। কেউর সাহায্য লওয়া লাগে না, কেউর সাহায্য লওয়া লাগে না। যারার মাঝে এই জ্ঞান আছে, আপনার মাথার উপরে নারিয়েল আপনার বাঙ্গিত পারে, তারে আপনার পতন করা বহুত কঠিন সমস্যা হইয়া থাকে। এর কারণে হাজারো তলোয়ারওয়ালার থাকি একজন আপনার ব্রেইনওয়ালা হইয়া থাকলো গিউর দে। হাজারো তলোয়ারওয়ালায়, হাজারো আপনার বোমাওয়ালায়, হাজারো শক্তিওয়ালায় সাধারণ ইসরায়েলের মোকাবিলা হয় না। হ্যাঁ মুসলমান, যেদিন আমরা মুসলমান হল শিক্ষা নিয়ে অগ্রগতি লাভ করতে পারবো, তখন দুনিয়ার কোনো জাতে, কোনো অবস্থায়, কোনো হিল্লায়, কোনো ব্যবস্থায় আমাদের আপনার কি বলেন নত করা সম্ভব হইত নাই। আইজ আপনার কি বলেন তে আকবরউদ্দিন ওয়াইসি এরা হইয়া তাক লাগি আপনার জ্ঞানী মানুষ, সাধারণ ব্যারিস্টার, ওরা আপনার যখন আলোচনা আরম্ভ করে 140 কোটি মানুষের আপনার পক্ষে বিপক্ষে আলোচনা করে, সাধারণ একজন জ্ঞানী মানুষ, একজন এমপি, এক এমপি যখন আপনার কি বলে বাঘর মতো গর্জন আরম্ভ করে, শুধু ভারতের 140 কোটি নয়, গোটা বিশ্ব বাজারে আপনার তার হাঁটানি ফুটানিরে সমর্থন করে। যদি আপনার মাঝে জ্ঞান থাকে, জ্ঞানের ভিত্তিতে কথা করতে পারো, গোটা বিশ্বে আপনার এটারে আপনার কি করবো, সম্মান জানাইব। আমার ভাই হল, বুজুর্গ হল, মাত্র দিকে লক্ষ্য করা হইল, শিক্ষা ছাড়া জাতি কখনো উন্নতি হইতে পারে না। এর কারণে বর্তমান যে ব্যবস্থা আসাম সরকারে নিছে, একদিকে মাদ্রাসাগুলারে বন্ধ করে দিছে, ইসলাম যার গিয়ে লক্ষ্য রাখার দরকার আছে। এই ইসলাম বিদায়ের বোধ শিক্ষা প্রয়োজন, তবে সমাজ শিক্ষার সঙ্গে ধর্ম শিক্ষার গুরুত্ব অতিরিক্ত হওয়ার দরকার। আইজ উলামায়ে কেরাম এই চিন্তার মধ্যে কিছু আলিম ওগলা সৈনি চিন্তা তো নাই। ইসলাম তাকের নাজার, ইসলাম রোর নাজার। ইসলাম মিটাইতে হইলে সর্বপ্রথম শিক্ষা দিনে ইসলামী শিক্ষারে বন্ধ করে দেওয়া লাগবো।
ফেরাউন তো সাধারণ এক মানুষ। ফেরাউনে আপনার কি বলেন, তার মন্ত্রিসভা ডাকলো, মন্ত্রিসভাত আলোচনা প্রস্তাব আরম্ভ হইল। ফেরাউনে জানায়, আমি খুদা বনতাম চাই, তোমরা পরামর্শ দেও খুদাই দাবি করতে হইলে কিতা করা লাগবে। মন্ত্রিসভার বৈঠক ফাঁস হইল, আপনি যদি খুদাই দাবি করতে চাইন 100 বছর বাদে করইন, এখন না, খুদা হইতে হইলে 100 বছর অপেক্ষা করুন। 1 2 নম্বর ইয়া থাকলো আমরার প্রস্তাব 2 নম্বর নাকি ধর্মীয় শিক্ষারে বন্ধ করে দেওয়া হোক। 100 বছরে মানুষের ধর্ম বুঝত নাই, আল্লাহ চিন্ত নাই, রসুল চিন্ত নাই, মানুষ তখন ধর্ম থাকি হরি যাব, সব মানুষ অন্ধ ভঙ্গু ভঙ্গু হয়ে যাব। জ্ঞান যখন থাকতো নাই, বাদবালা বুঝতো নাই, তখন যদি তুমি খুদাই দাবি করো, দলিল দিয়া কেউ মোকাবিলা করতো নাই, আপনার নির্বেজাল আপনার এ খুদা মানা হয়ে যাব। তাই আপনার কি করলো ফেরাউনে, মন্ত্রিসভার প্রস্তাব অনুযায়ী সর্বপ্রথম আপনার কি বলে ইসলামিক শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল। শিক্ষা যখন বন্ধ হইল, 100 বছরের ভিতরে গোটা সমাজ, গোটা জাত, গোটা কম, গোটা দেশ আপনার কি বলে শিক্ষার অলতা কি অন্ধকারের মধ্যে পড়ে গেল। আল্লাহ যাতে ফরমাইছেন, শিক্ষা হইয়া থাকলো আলো নূর, আর আপনার কি বলে অশিক্ষিত মূর্খতা হইয়া থাকলো জেহালত অন্ধকার। আলোর মাঝে চলতে যে কোনো চৌকালা মানুষের সুবিধা হইয়া থাকে, অন্ধকারের মধ্যে যত ভালো চশমা লাগাও এর বাদেও ব্যতিক্রম ঘটিয়া থাকে। তাই শিক্ষিত সমাজ যদি হয়, অন্ধকার দমন হয়, আলোর মাঝে চলা তার সুবিধা হয়। আর সমাজ যদি অশিক্ষিত হয়ে যায়, তাহলে মূর্খতা, যত ভালো চশমা ব্যবহার করিয়া চলো এর বাদেও দিনের মন্দ উষ্টা খাইয়া পড়িয়া যান যাইব। আন্দারির মাঝে সাফো ভাড়া ফোড়ের না ব্যঙ্গ ফোড়ের, উচাত ফোড়ের না নিচাত ফোড়ের, গর্তর মধ্যে ফোড়ের না আপনার কোনো পাত্তরের উপরে ফোড়ের, অন্ধকারের মাঝে দেখা গেছে না। বেজুইতে ভাড়া মারছইন, সাপ আসিল মারি দিছে কামড়, বাঁচিছইন না মরছইন, লুটিয়া ফোড় মরছইন। অন্ধকারও সাপ হতো তাকে, কিছু কিছু সাপের মাঝে কিছু সাপ আসইন আপনার রাস্তার মাঝে ফুতইন। যেমন তার মাঝে একটা আছে পাটোয়া, পাটোয়া সাপ চিনেন তো? সাপের মাঝে একটা সাপ হইয়া থাকলো পাটোয়া, বড় গ্রাক গুছাওয়ালা সাপ। শুনছি জানামাত নাই, পাটোয়া সাপ বলে মানুষে যত সময় উপর দিকে যায় না তত সময় বাচ্চা ধারণ করে না, তবে হদিস কুরান নাই, হুনামাত কইয়ার হুনামাত। ওটার লাগি পাটোয়া আপনার ভুতিয়া থাকে এখানে মানুষ চলাচলের রাস্তা, যদি ছায়া পড়ি যায় আবার বাড়িতেই যায়, ছায়া পড়ি গেলে আবার বাড়িতেই যায়, তবে সর্বসময় নাই। কিছু কিছু মানুষ হলে গপ করিয়া তখন ফাটোয়া সাপ আপনার রাস্তার মাঝে শুয়ে, তার মূল কারণ হে আপনার কি বাচ্চা ধারণ করতো। তে মা তৈয়া থাকলো ফাটোয়া সাপ রাস্তার মাঝে ভুতিছে আন্দাই রাইত, আমি আপনি যাই, আর কোনো আলোর ব্যবস্থা নাই, আপনার মাটি তো ভাড়া পড়তে পারে, সাপের উপরে তো ভাড়া পড়ে যেতে পারে। যদি পাটোয়ার উপরে ভাড়া পড়ে যায় সবর করবো তো, পাটোয়ার সাপের উপরে ভাড়া পড়ছে, ফার চাপ খাইয়া দুঃখ পাইয়া সাপে কামড় মারতো না, দিদিছে। ফাটোয়ায় যদি চুপ মারি দে, খুব বেশি সময় নাই, 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহের ভিতরে বিদায় লইলি। তাই যদি জমিন অন্ধকারে আচরণ হয়ে যায়, এই সমাজও শিক্ষা থাকে না। ফাটোয়ায় যেমন অন্ধকারও চুপ মারিয়া জীবন নিছে, এই সমাজও যদি শিক্ষা থাকে না, তাহলে এই সমাজের দনে গুণে জনে সম্মানে যা আছে সব কিছু আপনার চিন্তাই হয়ে যাবে। এর কারণে শিক্ষার দরকার আছে। আল্লাহর বন্দে গান করলে ফেরাউনে এখন দাবি চালাইল, মানরে খোয়া আরম্ভ করলো, আমি তো খোদা। কিছু মানে কইলে যে আপনি খোদা, কিছু মানে কইলে কিভাবে আপনি খোদা কি লইবা বলে, আমার খোদাইর ভিন্ন ভিন্ন দলিল আছে, 1 নাই 2 নাই, আমার খোদাইর ভিন্ন ভিন্ন দলিল আছে, আমি মারতামও পারি বাঁচাইতামও পারি, আল্লাহ জেলা মারইনো বাঁচাইনো এটা আমিও পারি। ঠিক যে আপনার নিজে হইয়া আমি খুদা হইয়া থাকলাম, আমার কোনো বেমার নাই, আজার নাই, বয়স আমার বাড়ে না, দুনিয়ার মানুষ ছোটো হয়, জুয়ান হয়, বুড়ো হয়। তোমরা কো চাইন 360 বছর তাই আমারে দেখ রায় আমি বুড়ো হয়েছি নি বলে না, চুলদাড়ি ফাঁকিছে নি বলে না, আমার লাগান 360 বছর হুন্না কোনো মানুষ চুলদাড়ি ওলা খালা রয়েছে নি। টক হইয়া থাকলো কারবার খেয়াল রাখিও, 1 গুঁড়ো মানে দাড়ি ইয়ে লাগাই না খালামেন্দি লাগাইছে ভাই লাখে হৌসা চায় ভাই হিসাবে, খালামেন্দি 1 গুঁড়ো মানুষে লাগাইন দাড়ির মাঝে, দাড়ি বাকিছে তোমার দানাই মুরব্বী আনার লক্ষ্য নাইছে, দাড়ি বাকিছে তোমার বুজুর্গীয়তর লক্ষ্য নাইছে,
আমরা দাড়ি ফাঁকার লগে লগে ইসান কি করেন খালি রঙ্গাইন জুয়ান হইতা। তুমি জুয়ান হইলে ফিরিয়া বিয়া শাদিয়ে রইব গরর যাইন তাই তো সবসময় মাভিতরা আপনি জুয়ান না বুড়া, জুয়ান না মুরব্বী, মাভিতরান না না। আপনি যে দাড়ি ইসান খালা করডা, চুল ইসান খালি খালা করইন, দাড়ি ইসান খালা করইন, মনের গতি গরো চাই বানিয়ে খুব না আমরা গরর তাই না জুয়ান রইছেন। মাফ কাটি টান গেছে আছে নেন, আপনি জুয়ান না মুরব্বী। খারে দেখাইবার লাগি চুল আর দাড়ি খালা করার চেষ্টা করো। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, দাড়ির মজেই মেহেন্দি বেন্দি তা আপনার ঠিক নাই। দানাইর লক্ষণ আপনার মাঝে আইছে, আপনি সেটারে মানিয়া নেও কেন না। আপনি এখন বুজুর্গীয়তর দিকে, সাধারণ বয়স 40 হওয়ার আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি বেশিরভাগ ফাঁকে না, মাঝে মধ্যে এক দুঃখ চাইলে এটা সাধারণ বেমার খাওয়া হয়, ফাঁক না খাওয়া হয় না। সর্বপ্রথম ফেরাউনে এখন দলিল দে, দেখো আমার চুল দাড়ি ফাঁকছে বলে না, ফাঁকছে না। আল্লাহ জানতান ছেলেও নাই মেয়েও নাই, আমার ছেলে মেয়ে আসেননি বলে না, আপনারও তো নাই। আল্লাহ তো উজাত লামি আলিদু আলাম ইউলাদ, যাইন জন্ম নিছইন না, জন্ম দিছইন না, যাইন কেউর ছেলে নাই, জান ছেলেও দুনিয়ার কেউ নাই। তাহলে আল্লাহ তো ইন জান অলি আওলাদ নাই, আমিও তো লাগান আমারও অলি আওলাদ নাই। আল্লাহ তো উজাত যাই না আপনার কি বলেন তে বেমার হইন না, বেমার আজার হইন না, আমিও তো আমার বেমার আজার নাই। আল্লাহ তো জাত জেলা আসইন লা সব সময় তা হইন, আমিও তো লাগান জেলা আসলাম এখন আসি বাদেও তাক মতাই আমি আল্লাহ নাই এখানে। দলিল তো জানইন না, আলিমুলামা নাই মিটি গেছইন, আলিমুলামা নাই দলিল আপনার কি মিটি গেছইন। যার কারণে ফেরাউন রে একট্টভাবে বেশিরভাগ মানুষে খুদা মানিয়া নেওয়া আরম্ভ করছইন। আলিম থাকলে তো তার মোকাবিলা দলিল হইতো আল্লাহকে। কুরআনে করিমর দিকে চাই তখন আল্লাহ প্রমাণ হয়ে যাব। আল্লাহ যাতে ফরমাইন লাউ কানা ফিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা। শরীয়তর দলিল হইয়া তাহলে কুরআনে করিম আল্লাহ এক তার দলিল বলে যদি একর জায়গা দুই হইতা, যদি আল্লাহ এক না হইয়া দুই হইতা ঠিকই তো হইল নে। আসলা ছাড়া যদি আর কোনো আল্লাহ থাকতা, দুইজনে বিবাদ করি আসমান জমিন বউ তাকে মিসমার করি ভালাইতা। এক বাবার দুই ছেলে, বাপ থাকতেও বাঘ বাটুর আরম্ভ হয়ে যায়, মরার বাদে তো আর ওইও থাকে 10-20 বছর বাদে আর মাথু নাই, বাটাবাটি হইতেই লাগবো, এক বাড়ি দুই বাঘ হইব। আল্লাহ যদি একজন না হইয়া দুইজন হইতা, উপরে আসমান আর নিচে জমিন, আপনার এইভাবে থাকা সম্ভব হইতো না, বউ তাকে আপনার ফসাদ হইয়া সমুদ্র ধ্বংস হয়ে যেত। যার কারণে প্রমাণ হইয়া থাকলো আল্লাহ এক ও দ্বিতীয়, আগে আসলা এখন আসুন বাদেও থাকবা। এই দলিল দিতে শিক্ষার দরকার আছে, ইলমর দরকার আছে, ইলম ছাড়া হবে না। এবার আল্লাহর বন্দেগান দ্বিতীয় দলিল আল্লাহ এক বলে তার প্রমাণ আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাক পরওয়ারদিগারে আলমে নবীজিরে জানাই দিলা, নবী আপনি কোয়া আল্লাহ একজন, তাইন বেপরওয়া, কেউর মহতাজ নাই, কেউরত তাগি জন্ম নিছইন না, তাইন কেউরত তাই আপনার জন্ম নিছইন না, কেউরে জন্ম দিছইন না। আল্লাহ তৈন যাই নেখলা তাইন ছাড়া কেউ নাই, জাত সিবাতর মধ্যে তান শরিক নাই। আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বেপরওয়া, কুচ্চুর পরওয়া, কেউরর পরওয়া করেন না, জন্ম নিছইন না, খাত তাকি কেউরত তাকি আর কেউরে জন্ম দিছইন না, তাই নইয়া তাক লাগি আল্লাহ। এখনো আপনার দলিল মোকাবিলা করতে হইলে ফেরাউন তোর তো মাস হইন, আল্লাহর মাস হইনি না। দলিল দিয়া মোকাবিলা করতে হইলে ফেরাউন তোমার বাবা আসইন, আল্লাহর বাবা আসইন বলে না। তুমি আপনার কি বলেন তে মহতাজ, আল্লাহর কুদরতর মহতাজ তুমি। আল্লাহ যদি আসমান তাগি ভানি দেন না, জমিনও রিজেক ফলবে না। তোমার বাবারও ক্ষমতা নাই জমিনের মধ্যে রিজেক উৎপন্ন করি দেখাইতে, তাহলে মূল তো একজন আসইন, তোমার তো এমন নাই। ঠিক আল্লাহ বিয়া শাদি করছইনি, খোড্ডানি করবানি বলে এইটা তাকি পাক, তুমি তো বিয়া করছো তোমার স্ত্রী হইয়া তাক লাগি আসিয়া। এবার ফেরাউন আল্লাহর যাতে মারতা পারইন বাঁচাইতা পারইন, এটা হইয়া থাকলো তান এখতিয়ার, যারে সাইন মারইন, যারে সাইন বাঁচাইন, যারে সাইন ইজ্জত দেন, যারে সাইন বেইজ্জত করইন, এটা হইয়া থাকলো তান এখতিয়ার বলে এইটা আমিও তো পারি। কি লাগান তুমি মরারে জীবন দেও আর জিন্দারে মুর্দা বানাও। ফেরাউনে দুইজন মানুষ জেল তাকি বার করিয়া আনলো, একজন আপনার ক্ষমার অযোগ্য আসামি তানে রেহাই দিলাইল, আর একজন ক্ষমার যোগ্য মানুষ তানে আপনার 2 পিস করিয়ে দিল। কইল দেখছ নি এই না আপনার দোষী, ফাঁসি হইতো আসিল, জেল হইতো আসিল, আমি তানে রেহাই দিলাইছি, বাঁচাই লিছি, জেল নাই।
আর এই নইয়া তাংলা গুনি এনজেল ফাঁসি কিচ্ছু আসিল না। আমার ইচ্ছায় আমি তানে কি করছি বলে পিস পিস করে দিছি, মারি লিছি। তাই দোষীরে মারতাম, নির্দোষরে আপনার মারতাম বাঁচাইতাম পারি, দোষীরে বাঁচাইতাম পারি আর নির্দোষরে মারতাম পারি। এটা হইয়া থাকলো আমার এখতিয়ার, খুদাই দেখাইছে। আমার আর আল্লাহ ওলা মারুননি আর বাঁচাইনি। কোনো জেল তাকি আনি আল্লাহ একজন নির্দোষরে আপনার জব করই না আর একজন দোষীরে ছাড়ি দে নিলা করছেন, ওটার নাম মারার বাঁচানি নি, মরা বাঁচা ওটার নাম নি। তাই আল্লাহর বন্দেগান দলিল দিত খে কুরআন নাই, হাদিস নাই, জ্ঞান নাই, আলিম নাই, যার কারণে ফেরাউনের মোকাবিলা করডা নাই। এবার ফিরিয়া আমরা কোরআনে করিমর দিকে চাই, দলিল দিয়া মোকাবিলার প্রয়োজন আছে। যেদিন দলিল দেরা মানুষ থাকতা নাই এদিন এই ধর্ম টিকাইয়া রাখা সম্ভব হইত নাই। যেদিন দলিল প্রকাশ করডা মানুষ থাকতা নাই এদিন মানুষের মধ্যে সম্মান রক্ষা করা সম্ভব হইত নাই। যেদিন দলিল দিয়া মোকাবিলা করার আলিম জ্ঞানী থাকতা নাই এদিন এই সমাজে আপনার কি সঠিকতার রাস্তার মধ্যে রাখা সম্ভব হইত নাই। এজন্য আমার ভাই এখন লক্ষ্য করো, এখন আল্লাহ কোরআন শরীফ তাইন যে এক দ্বিতীয় ফেরাউন হে নিজে খোদাই আনকা আল্লাহ আনা রাব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ হইছে। হে বড় কিভাবে আল্লাহ হইব? দলিল লাগবো, আলিম লাগবো, আলিম ছাড়া বুঝানি সম্ভব হইত নাই। এবারে লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহ কোরআনে করিমতান জাতর পরিচয় দিতরা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আল্লাহ তো এই নিজাইন ছাড়া কেউ নাই। আল্লাহ লা ইলাহা ইল্লা, আল্লাহ তো জাত যে ছাড়া আর কেউ নাই। তিনি হইয়া তাগলা গিয়া আপনার খালিক, তিনি হইয়া তাগলা মালিক। যিনি হামেশা আসেন হামেশা তাকবা তিনি হইয়া তাগলা গিয়া আল্লাহ। আল্লাহ ছাড়া সর্বদা রনেওয়ালা, আগে আসলা এখন আসেন বাদে রনেওয়ালা। সৃষ্টি জগৎ কুল কায়নাতর মধ্যে কেউ নাই। যিনি আগে আসলা এখন আসেন বাদেও তাকবা, যেভাবে আসলা সেইভাবে, তাই নইয়া তাগলা আল্লাহ। এবারে লক্ষ্য রাখো মুসলমান, ফেরাউন আগে ছিল বলে না, বাদে থাকবো বলে না, যে আসিল না থাকতেও পারে না, এ আল্লাহ হয় না, জ্ঞানের দরকার আছে। এবারে ফিরিয়া লক্ষ্য রাখো আল্লাহ তো জাত লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জাইন ঘুমাইনো না, টিফাইনো না, জান তন্দ্রা হয় না, নিদ্রা হয় না, তিনি হইয়া তাকলা খুদা। ফেরাউন তো ও আল্লাহ যাই না আপনার 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইন, আবার সজাগ হয়ে যায়। আমরার আল্লাহ যাইন সজাগ না ঘুমো, সব সময় কি অবস্থায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা আল্লাহ তুমি ঘুমাও নানি, তোমার ঘুম নাইনি। বুঝানি লাগবো তো সব জিনিস, কিন্তু দলিল দি বুঝানি যায় না, তার লাগি দলিলে আকলি দলিলে নকলি দুইটা লাগে। পাক পরওয়ারদিগার আলমে কইলে তো ভারই না আমি ঘুমাই না। আয়াতুল কুরসির মাঝে আইছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরে না, টিফানিও ধরে না। আমরা তুলা বেশ খাইলে টিফানিয়ায় ঘুমাইবার লাগি জানে চায়। পাক পরওয়ারদিগারে আলম এখন লক্ষ্য রাখো, মুসা আলাইহিস সালামের হুকইয়র সওয়ালের উত্তর দিতরা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ও মুসা, 2 হাত 2টা গ্লাস লইয়া বউ, 2 হাত 2টা গ্লাস লইয়া তুমি বই যাও। যত সময় আমি দ্বিতীয়বার নির্দেশ করছি না তত সময় পর্যন্ত গ্লাসগুলা রাখিও না। হযরতে মুসা আলাইহিস সালামে খাসর 2 গ্লাস 2 হাত লইছেন, পয়লা লইতে তো কিয়ালো নাই, লোহার বাদে এখন কিয়াল আইছে রে, আমার যদি ঘুমায় টিফানি আয় 2 হাত তো এখন হইব, খাসর গ্লাস ভাঙ্গি যাব, ভাঙ্গি গেলে বাদে আল্লাহরে জবাব দিমু কিতা। লইতে মনে করছেন তো সাধারণ কামলা, আমরা প্রায় মানুষ আছি যে কোনো দায়িত্ব গস্তে মনে করি সাধারণ, এর বাদে কিন্তু হেরি সেরি আরম্ভ হয়ে গেছে। ইয়া লইতা জানতাম তো লইলাম না। অনেক বেটা নেতা বন্ত করি বেউস হয়ে গেছে, নেতা বন্ত মানর হাত ধরে ভাত ধরে বাড়ির যায়। নেতা বনার বাদে যখন জনগণ সবসময় যাতায়াত করে দাবা লইয়া যায়, তখন মানর যন্ত্রণা ঝাড়তে পারে না। ইটা যদি জানতাম তে কোনো দিন আপনার নেতা বনার চেষ্টা করতাম না। তাহলে বুঝা গেল পয়লা দায়িত্ব লইতে সোজা বুঝা যায়, দায়িত্ব লওয়ার বাদে দায়িত্ব পূর্ণ করা ওটা হইয়া থাকলো বড় কঠিন। যে মানুষের দায়িত্ব লইয়া পরিপূর্ণরূপে দায়িত্ব আদায় করতে পারে সে হইয়া থাকলো সমাজের একজন সবল উন্নত মানুষ, তার দ্বারা এই সমাজ অগ্রগতি লাভ করব।
যে মানুষের দায়িত্ব লইয়া দায়িত্ব জ্ঞান দায়িত্বরে আপনার কি করে না, সঠিকভাবে আদায় করে না, দায়িত্বর সম্পূর্ণরূপে মূল্যায়ন করে না, ই মানুষ সমাজের হইয়া থাকলো শত্রু, তার দ্বারা সমাজ ডুবিব। ও তার লাগি আল্লাহর বন্দেগান লক্ষণীয় বিষয় হইয়া থাকলো উপযুক্ত ব্যক্তিরা তোর মধ্যে নেতৃত্ব দিলে, উপযুক্ত ব্যক্তিরা তো ক্ষমতা সহিয়া দিলেই সমাজ অগ্রগতি লাভ করে। মুসা আলাইহিস সালামের দায়িত্ব লইছেন আল্লাহর নির্দেশে 2 গ্লাস দুইয়া তো লইতে মনে করছেন আল্লাহ কইতরা গ্লাস 2টা ধরতাম, দরিলেই না কিতে হইব, তো দরিলিছই, দৌড়ার বাদে চিন্তা আইছে আল্লাহর দেরি। আল্লাহ কইছেন যত সময় পর্যন্ত অর্ডার আইছে না গ্লাস তৈতাম না, এখন যদি 1 দিন 1 রাত 2 দিন 2 রাত কয়দিন আল্লাহ অর্ডারই গুম করুন না, তাহলে তো আমি গ্লাস আত রাখিয়া গুম আইব, আর গুম আই গেলে গ্লাস আত এখান হইব, গ্লাস ভাঙি যাব, বাদে জবাব কিতা দিতাম। আল্লাহ তো আর কোনো নির্দেশ পাল্টাইন না। মুসা আলাইহিস সালাম মানুষ তো মানুষ হইলে গুমও লাগবো খানিও লাগবো, মানুষের নিত্য প্রয়োজন 2 জিনিস, খানি গুম। গুম খানি ফুরে হয় না, যত সুখের সংসার হোক আর কিচ্ছু ভালো লাগে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 6 দিন যদি আপনার নয়নের মাঝে ঘুমায় না, অটোমেটিক সুন্দরী বউ সাদরের সন্তান আপনার কি বলে প্রিয় সম্পদ কোনো কিচ্ছুর মাঝে আর তৃপ্তি মিলে না। ডাক্তার কবিরাজ মোল্লা মুন্সির কাছে দৌড়াইতে দৌড়াইতে আপনার জানো শান্তি নাই, এর বাদে অশান্তি, মাথা ভাগল আর বাট। ইয়া আল্লাহ আমার লাগি দোয়া করুক, হয় আল্লাহ গুম দেখুয়া নেই আগে আর যাতাম পারিয়েন না। গুম বন্ধ হয়ে গেলে খানির আরাম নাই, গুম বন্ধ হয়ে গেলে স্ত্রীর আরাম নাই, গুম বন্ধ হয়ে গেলে সন্তান নিয়ে আরাম নাই, গুম বন্ধ হয়ে গেলে সম্পদ নিয়ে আরাম নাই। যেগুলার মাঝে আরাম মিলতো আসিল তার মাঝে একটা বিষয় থাকলো গুম। নয়ন বরা গুম হইছে না, দুনিয়ার রাজা বাদশাহী আপনার কোনো কিচ্ছুর মধ্যে সুখ রইছে না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো খাদ্য, আপনার খানি আর ফানি 1 দিন 2 দিন 3 দিন যদি অনাহারে আপনার কি ভুলে যায়, অনাহারে পিয়াসের যা আপনার কাটে, 3 দিন বাদেও সম্পদেরও মায়া নাই, সন্তানেরও মায়া নাই, স্ত্রীরও মায়া নাই, আত্মীয় স্বজন খেউরর মায়া নাই। কেননা জানোর উপরে সদমা আইছে বুক পিয়াসের কারণে। এখন আপনার অশান্তি সীমাহীন, দুনিয়ার কিচ্ছু শান্তি দিতে পারে না। আমার আল্লাহ যখন ঘুমাইন না শান্তি পাইন কিলা? সৃষ্টি জগৎ ঘুম ছাড়া শান্তি নাই। আল্লাহ কামুল হাকিমিন স্রষ্টা তানজিম আপনার কোনো সময় ঘুম নাই। ফেরাউন তো ঘুমায়। এবার হযরত মুসা আলাইহিস সালাম 2 গ্লাস হাতের মধ্যে ঘুমা হরাইবার চেষ্টা করেন, যখন বেশ আমরা জিও বেজুইটায় অটোমেটিক কিছু সময় টিফা নিয়ে কত সময় বইতে বইতে ঘুমোর টাইম যার, আপনি যত চেষ্টা করুক হজার আখতা বড়ি পাইবা, যত চেষ্টা করুক হজাগ রক্ত আখতা বড়ি পাইবা। এটার নাম তন্দ্রা, টিফানি। মুসা আলাইহিস সালামর আখতা টিফানি আইছে, টিফানির সময় শরীরও হবত থাকে না, কোনবায় আজার কোনবায় ফাউজার পুরা বোঝা যায় না। এমত অবস্থায় টিফানির চক্কর 2 হাতে খান হইছে, গ্লাস 2টা চুরমার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামে কইবারে বেকরার অবস্থায় আল্লাহ আল্লাহরে জবাব দিতাম কিতা? আল্লাহ কইছে না তো রাখতাম বাংতাম না, গুঞ্জে বাঙ্গি গেল জবাব কিতা দিতাম? আল্লাহর রাতে ফরমাইরা ও মুসা, মুসা তুমি আমার গ্লাস কি করছো? বললে আল্লাহ এখানো 2 হাত টিফানি আইছিল আর বেক খেয়ালে এখানো ইয়া বাঙ্গি গেছে। বলে বাঙ্গ কোনো অসুবিধা নাই, তুমি শর্মিন্দা হইও না, আমি আল্লাহর ইচ্ছা ওগুলো বাঙ্গি তো বাঙ্গিছে, আমিও খুশ, তুমি বেজার হইও না। তুমি যে প্রশ্ন করছিলাই আল্লাহ তুমি ঘুমাও না নি, ওখানোর উত্তর দিছি তোমারে। আমি আল্লাহ স্রষ্টা যদি ঘুমাই যেতাম, উপরে আসমান তলে জমিন 2টা চুরমার হইতো নি, নাও লাগ লাগলা রইতো। কারণ আসমানও কুটি নাই, জমিনও কুটি নাই। আসমানও তলে দি কোনো কুটি আসেনি, আসমান তো শূন্যে। জমিনের তলে কোনো কুটি আসেনি, উপরে দি কোনো টানা আসেনি। সাইরে ফরমাইরা খুদা কুদরতের নিশান, আর বিনা কুটিয়ে রাখছ খাড়া জমিন আর আসমান। মাটি দিয়া আদম গড়ি তাতে দিলাই জান, আর হাওয়ার উপর নির্ভর করি চালাইলা ইনসান। ও খুদা কুদরতের নিশান, খুদা কুদরতের নিশান, বিনা কুটিয়ে রাখছ খাড়া জমিন আর আসমান। আসমানর কুটি নাই, জমিনও কুটি নাই, তবে জমিনর কুটি কোরআনে করিম কইছেন আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, ফাড় দিয়া কুটি মারছেন। ফাড়িগুন উপর মুখছে না নিচ দিকে? জমিনও যে ফাড়গুলা আছে মাটির উপরে না মাটির নিচে? মাটির উপরে।
আর জমিন হইয়া থাকলো নিচে কুটি তলে দেন না উপরে। দুনিয়ার যত গড় দরওয়াজা আছে, বিল্ডিং অফিস আদালত আছে, সারার কুটি হইল নিচে, সাত হইয়া থাকলো উপরে। ই দুনিয়া হইয়া থাকলো সাত, এই সাতর উপরে হইয়া থাকলো কুটি ফাড় যত গু আছে সাতর উপরে, জমিনের উপরে। জমিনের উপরে আল্লাহ কুটি দিয়া জমিন রে কায়েম রাখছে। জমিনের তল হইয়া থাকলো পানি, পানির তল হইয়া থাকলো হাওয়া, ফাড়র উপর হইয়া থাকলো হাওয়া, হাওয়ার উপরে হইয়া থাকলো আসমান। এজন্য মুসলমান আল্লাহর যতর কুদরতর শান, আল্লাহ আসমান রাখছে হাওয়ায়, জমিনও রাখছে হাওয়ায়। আর আল্লাহর যাতে আপনার মাটি দিয়া আদমরে গড়িয়া হাওয়ার উপরে চালায়। যত সময় পর্যন্ত পিঞ্জরার ভিতরে হাওয়া আছে, তত সময় পর্যন্ত তোমার জীবন আপনার বহাল আছে। যেই মুহূর্ত দেহতাই হাওয়া বাহির হয়ে যায়, সেই মুহূর্তই জীবন তাগি তোমার বিদায় হয়ে যায়। এবার হইয়া তাহলো আল্লাহ কামুল হাকিমিন, তাই খাইন না? ফেরাউনে খায়নি না? না, ফেরাউনে খায়ও ঘুমায়ও। আল্লাহ কামুল হাকিমিনে আপনার কি করেন না? ঘুমাইন না, ফেরাউন ঘুমায়ও। তাহলে দলিল দ্বারা প্রমাণ হইয়া থাকলো আলিম অকল জমিন ওই সময় নাই, দলিল মোকাবিলা কে করতো? হে কইল কালা না রাব্বুকুমুল আলা, আর আপনার তার সমর্থক হাজারে হাজারে কইলা ঠিক আছে আপনি আমরার আল্লাহ। হে কইল আমি তোমাদের মাবুদ। মানুষেও মানিয়া নিলা। মোকাবিলার প্রয়োজন আছিল কিবা না? মোকাবিলা করতে হইলে জেহালত দি করা যায় না, আপনার কি বলে ইলিম দি করা লাগে। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান বর্তমান পরিবেশের মধ্যে ভারতবর্ষ থাকি ইসলামরে বিদায় দেওয়ার নানান কৌশল আরম্ভ হইছে। এই ভারতবর্ষ থাকি ইসলাম বিদায় দেওয়ার নানান কৌশল আরম্ভ হইছে। আপনার খনে এই না, খনে সেই না। একদিকে আপনার কি বলে মাদ্রাসা বন্ধ করো, সরকারি মাদ্রাসাগুলা বন্ধ হইছে, আপত্তি করবার কিচ্ছু নাই। ধর্ম রক্ষা করা আমরা নিজের দায়িত্ব, তাই আমরা নিজ দায়িত্বে আপনার কি করতাম? উপযুক্ত মাদ্রাসাগুলোরে বর্তমান আলিম হলে গুরুত্ব দিয়া এই সমাজে সঠিক পথ দেখাইয়া মাদ্রাসা হলে আপনারা কায়েম করি লইতা। যত বেশি মাদ্রাসা উন্নত হইব, ভালো হারে শিক্ষা মাদ্রাসার মধ্যে হইব, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে দিনে ইসলামরে দরিয়া ঠিকাই রাখা যাইব। সঠিক ব্যবস্থায় মাদ্রাসা থাকে না, ছেলেমের মধ্যে ইসলামী শিক্ষা থাকে না, ইসলামী জ্ঞান থাকে না, 100 বছর পরে ফেরাউনের টাইমের মতো, রাজত্বর মতো এই ভারতবর্ষের মধ্যে ইসলাম থাকবে না। আল্লাহর বন্দেগান, আফগানিস্তানের মামনারিয়র মধ্যে বর্মার মাঝে লাঞ্ছনা হওয়ার মূল কারণ হইয়া থাকলো, বর্মার দিকে চাও, এই বর্মায় বড় বড় মাদ্রাসা হল ছিল, বড় বড় রাজা হল ছিল, অসংখ্য মানুষে ইলমে দিন রে ভিন্ন দেশতায়িক শিক্ষা নিচে আইয়া আপনার সর্বপ্রথম বুদ্ধিস্টরা যখন চেষ্টা কৌশল আরম্ভ করলো, বর্মা তাকি মানুষ মুসলমান রে কেমনে বিতাড়িত করা যায়, বর্মা তাকি মুসলমান হলরে আপনার কিভাবে স্থানান্তরিত করা যায়, এরারে কিভাবে উদাস্ত বানানি যায়, চেষ্টা আরম্ভ হইল। আজ তাকি 70 বছর আগে, 70 বছর আগে অকল গেলাও পরিকল্পনা তো নেওয়া হইল ধর্মীয় শিক্ষাগুলারে, মুসলমানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রে বন্ধ করে দেওয়া হোক। যে আফগানিস্তানের বড় বড় মাদ্রাসাত আইয়া ভিন্ন ভিন্ন দেশের, শুধু আফগানিস্তান ইয় নাই, ই বর্মাইয়াম নাই, ভিন্ন ভিন্ন দেশ থাকি এই রাখাইনের মধ্যে আইয়া আপনার মানুষের শিক্ষা অর্জন কর্তা দেওয়া হইল। মাদ্রাসা সরকারি নিয়ম অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দেওয়া হইল। ভিন্ন দেশের শিক্ষার্থীরা আওয়া বন্ধ হইল। গেল আপনার 30 বছর পর্যন্ত শিক্ষা পরিবেশ নাই। 30 বছর পরে আস্তে আস্তে আতওয়ালানি হইল। পয়লা শিক্ষা বিদায় বা দেশে আপনার শিক্ষা লোনেওয়ালার বিদায়। পয়লা খাদাইল শিক্ষা, এর বাদে শিক্ষা যারা ধর্মীয় লইতা মুসলমান আত ফালাইছে তান্তানুরে। 40 বছর পূর্ণ হইল, পয়লা হালকা পাতলা পিটিল। 40 বছর যাইতে না যাইতে নাগরিকত্বর ডকুমেন্ট খাটিল। গেল আর 40 শিক্ষা নাই তো। প্রতিবাদ খানো করা লাগে, কেমনে করা লাগে, কিভাবে করা লাগে, খারেদি করা লাগে, আপনার যখন জ্ঞান নাই করতা কেমনে? তাই আপনার কি বলে প্রথমে 30 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। 10 বছর গেল আপনার নির্যাতনের খেদায়। 40 বছর পূর্ণ হইল, এখন উপরে তাকে কানুন বনি বনি ফর্মুলা ধারণ হইল, মুসলমান হলরে নাগরিকত্বহীন করি দেও। আরম্ভ হইল নাগরিকত্বহীনের ব্যবস্থা। গেল কতদিন বলে আরো গেল আপনার 20 বছর। 60 বছর যখন পূর্ণ হয়ে গেল, তখন আপনার নানান নমুনায় নির্যাতন দিয়া আপনার যে মুসলমান সাধারণ সংখ্যা রইসলা,
তার মাঝে তাকিও এখন বর্তমান আজ 4-5 বছর তাই বাংলাদেশ সরকারে জায়গা দিছেন আপনার বিশ্ববাজারে খুঁজিল বাংলাদেশ সরকারে জায়গা দিল শরণার্থী শিবির করিয়া সেই জায়গার মধ্যে আসইন উদাস্ত হইয়া শান্তি আছে। শিক্ষার ফিস ছাড়িলে অশান্তি হওয়া লাগে, জাতির পিস ছাড়িলে অশান্তি হইয়া থাকা লাগে। এর কারণে আমার ভাই মুসলমানেরা বর্তমান সময়ে আলিমগলর দায়িত্ব হইল সাধারণ মানুষকে বুঝানি, শিক্ষার পিছনে মানুষরে আনা, কোরআন জানা শিখানি, হদিস শিখানি, সমাজ পরিবেশ শিক্ষা দেওয়া, প্রকৃত রূপে মানুষরে মানবতার দিশা দৌড়াইয়া দেওয়া। মানুষরে যদি আইজ উলামা সমাজে আপনার কি মানবতার দিশা দৌড়াইয়া দে, আজকে নাই কালকে নাই 100 বছর 200 বছর নাই, যতদিন পর্যন্ত সেই সঠিক দিশায় মানুষ চলবো ততদিন পর্যন্ত মুসলমান কিবা ইসলাম রেখেও নষ্ট করতে পারত নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জি সবাই আইছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে এখন লক্ষণীয় বিষয় থাকলো আল্লাহর যাতে ফরমাইছেন শিক্ষা ব্যাপারে আল্লাহ ফরমাইন কুল হাল ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর, যারার চোখ আছে আর যারার চোখ নাই, অর্থাৎ যারার জ্ঞান আছে আর যারার জ্ঞান নাই, জ্ঞানী আর অজ্ঞানে দুইগুলো কি সমান? নিজে আল্লাহ ফরমাইন না না, জ্ঞানী আর অজ্ঞানে কখনো সমান নয়। আল্লাহ রসুলের হদিসের ভাই চাইলেই তখন জ্ঞানীর হালত বুঝিলিমু। নবীজি ফরমানে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিনাল আবিদ, শয়তানের লগি কঠিন তাই কঠিন হইয়া থাকলো একজন আলিম। হাজারো আবিদরে নষ্ট করা শয়তানের জন্য সহজ, একজন উপযুক্ত মুহাক্কিক আলিম রে আপনার নষ্ট করা হাজারো আবিদ তাকি হইয়া থাকলো আরো কঠিন। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো 1000 আবিদ এবাদত গুজার যদি এক পাল্লায় তোলা যায় আর একজন মুহাক্কিক নেককার আলিম এক পাল্লা তোলা যায়, হাজারো আবিদের পাল্লা তাকি একজন জ্ঞানী আলিমের পাল্লাটা হইয়া থাকলো বাড়ি। এবারও মুসলমান আবারও লক্ষ্য রাখা দরকার, এই সমাজ যতদিন মুহাক্কিক আলিমর পিছ ধরিয়া থাকবো, ট্রেনের ইঞ্জিন যদি ঠিক থাকে আপনার রেলে টানে রীতিমতো যায় ইঞ্জিন রেলে, ডাব্বা নষ্ট হইব, তো ডাব্বার প্যাসেঞ্জার নষ্ট হইবা। শিলচর তাই ট্রেন ছাড়ি সে ইঞ্জিন আগে হইয়া যার, ডাব্বাগুলা তার পিছনে, আপনার ডাব্বা ভর্তি প্যাসেঞ্জার সাই সামান। ইঞ্জিন যখন সঠিক রাস্তায় আছে ডাব্বা মাল সামান প্যাসেঞ্জার নষ্ট হইবা। ইঞ্জিন যদি লাইন আউট হয়ে যায়, ইঞ্জিন যদি রেলচ্যুত হয়ে যায়, তাহলে আপনার ট্রেনের মাঝে যা মানুষ আসলা সামান আসিল সব হেফাজত হইব। তো ওটার লাগি আলিম উলামা যতদিন পর্যন্ত দায়িত্ব বুঝিয়া সমাজরে পরিচালনা করবা ততদিন পর্যন্ত ট্রেনের বগির মতো, ট্রেনের যাত্রীর মতো, ট্রেনের সামানের মতো মানব সমাজ সঠিক রাস্তার মাঝে থাকবা। যেদিন আলিম উলামায় তাদের সামাজিক দায়িত্বরে তাকি হরি যাবা, যেদিন সমাজরে সঠিক পথ দেখানি বন্ধ করে দিবা, ইলমে দিনের পিছনে লুভ লালস ফলি যাবা, সেদিন জানিলাইও আপনার ট্রেনের ইঞ্জিন যেমন লাইনচ্যুত হইলে পূর্ণ ট্রেন যাত্রী সামান সমুদয় নষ্ট হইয়া থাকে, ওলাগান আপনার আলিম যদি নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আলিম যদি তার সঠিকতা তাকি হরি যায়, আলিম যদি তার দায়িত্ব তাকি হরি যায়, তাহলে আপনার পিছনে সমর্থক যারা আছেন সারাকে সারা পথভ্রষ্ট হয়ে যাবা। ও তার লাগি আলিমর দায়িত্ব ইয়া থাকলো সঠিকতার পথ দেখাই দেখিয়া যাওয়া। আমার ভাই সকল বুজুর্গ সকল কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইছেন আলিম কারা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ যাতে ফরমাইন যদি মানব জাতির মধ্যে আল্লাহরে কেউ ডরায় তাহলে কারা ডরায়? আলিমে ডরায়। ডরায় কারা? জ্ঞানী যারা তারা। সাধারণত মানুষ ও যে রমজান শরীফার যদি আপনি এই কথা অবিশ্বাস করুন, বালা কোনো আলিমর বাড়ির যাইন জানি গিয়া ভাইবা ইফতারের সময় দোয়া করছে, ইফতার করছে, ইফতার করিয়া মাগরিব পড়ছে, মাগরিবর বাদে আপনি আমার মতো যারা বেউস হইবা, কেউ বিড়ি লইয়া, কেউ সিগারেট লইয়া, কেউ ফান লইয়া, কেউ চা লইয়া,
কেউ রুটি কিবা বাত লইয়া কেমনে জলদি উগার বড় হইতো বাড়ার কেমনে বলতো। আর মুহাক্কিক আলিম যে হইয়া থাকবো হে আপনার পানি খাজুর দিয়া ইস্তার যেটা দিও করছে। মাগরিবর নমাজ আদায় করিয়া লগে লগে আউয়াবিনের নমাজ পড়ে। আউয়াবিন শেষ হইছে, যত সামান্য নাস্তা করতে পারে নাও করতে পারে। কি বলেন তে এশার জমাত তারাউর জমাত ধরছে, জমাত সমাধান গরুর মাঝে আইছে, যত সামান্য হালকা পাতলা নাস্তা করছে। লাগি গেছে গিয়া আপনার কি তিলাওয়াত তসবিহাতর মধ্যে। অর্ধরাত্রি যাইতে না যাইতে লাগি গেছে তাজুদর নমাজের মধ্যে। তাজুদ শেষ করিয়া আপনার জম কি শেষ টাইমে সেহরি খাইল, খাইয়াই আপনার কি রানা মসজিদর জমাতর মধ্যে। আস্তাটার আইত আল্লাহর ইবাদত আর আমরা ইয়া তাকলাম আপনার কি বিপরীত কিলা। ইস্তার করলাম পানি দিয়েও কারিও দি, একটা তো ইস্তার করিয়াও বিড়ি লইয়া বেউস হয়ে যায়। কিছু মানুষ আছেন পানি মুখও দিল কি না হগুদরাই দিছে, নমাজ যাব বাদে মুখ দুর্গন্ধ লইয়া নমাজ পড়া মকরুহ তাহরিমি। দুম টান দিছে মাথায় গুড়ার এগু বাদু ইগু ভাল লাগছে আর এগুলো গাইছে। ভাই সাহেব কিতো হয়েছে বলে না সুখ মিটিছে না, তার বলে সুখ মিটিছে না। আস্তা দিনের হুজুরা কই না জানি আস্তা দিনের উভা সুখ মিটিছে না। ও তিনটা খাইলাম একলগে, বুধবার আইনি রোজা রাখিয়া কত সব খামাইছে, 3টা দিন আস্তা করছে। এখন মাথা এমনে হেমনে করে লাগি গেছে গিয়া নমাজও দুর্গন্ধ খান্দা তুবাইতে পারেন না কেউ। ডাইনর আস্তা দিন রোজা নাইনি, বিড়িও খাইন না। এখন আস্তা দিনের রোজায় মাতারে অন্য ভুরু করি তৈছে একটু দুর্বল, অসুবিধা করে বিড়ি খাইয়া গেছে বক বকাইয়া গনবারর এইনো ভরিত্রা ডাইন মরছি, এইনো ভরিত্রা লাহলা মরছি কিতা কইতাম। একজনের কারণে 2জনের নমাজ মকরু হয়েছে, খুশু খুশু ছুটাইছে নি। তুই বিড়ি খাইতে বেটা তোর নমাজ ভরি খাইলে অসুবিধা আসিল নি। ও যে মাসলা জানে না ও তার লাগি বেড়া কোনো বাকির গুতা 3-4টা মারছে। এই বাত কইছেন দে কুদামদের বৌরে হে জেলা রোজা তার ওয়াইফ ইলা রোজা আসিল নানি। নমাজর গুতা বালার করি নমাজ নাই যে গিয়ে সঠিকভাবে তা দিল আর কানের সাথে নমাজ পড়ে না, ই নমাজির নাম হইল গুতা মারা। গুতা মারিয়া ওয়াইয়া গরো কুদাম দিছে আবো ল হইছে নাইবা আজ কিবা নই যেত। রোজা রাখছেন তাই দারোগা হয়ে গেছেন, রোজা রাখিয়া কিছু মানুষ দারোগা হয়ে যায়। বেটিনি সময়লে একটা বিপদে পড়েন, সারা দিন রোজা রাখিয়া জেল বন্দি তাকি আরো মারাত্মক স্বামীর গরো। হে মুসলমান রোজা সামনে আইছে, এই জাতীয় দারোগা বনিয়া খেউরে দুঃখ দিও না, রোজায় খামাইতা নাই। আওয়ামে আর আলিমে আপনার ব্যবধান রোজার। আলিমর গরো গেলে দেখবা আপনার বেটায় তার ওয়াইফর লাগি বড় গলায় মাথেও না, ফানি আনিয়া দিলে খাইছে, খাজুর ভাইলে খাইছে, বৌরে মাথায় না। নমাজ শেষ করছে মাগরিব লাগি গেছে আউয়াবিনো বউ ডাকের না, বিচারি আনিয়া চা নাস্তা সামনে দিয়া কইতরা সাব আপনার নাস্তাও সামনে নরম গলায়। সালাম ফিরাইয়া ইচ্ছা হইলে খার নতুবা রই গেছে, নমাজে সাতারাও আদায় করছে। আপনার মধ্য সময় ঘন্টা আধা ঘন্টা একটু রেস্ট নিছে, আবার কি বলে আপনার তিলাওয়াত তসবিহ করিয়া তাজুদর নমাজও লাগি গেছে। বউর লাগিও দরবার করে না, সন্তানর লাগিও দরবার করে না, ইবাদত করে আমার আল্লাহর। ওতার লাগি নবীজি ফরমাইছেন আল্লাহরে ডরাইলে আলিম হলে ডরাইন, সাধারণ মানে নাই। সাধারণ মানুষের রোজা রাখছে তেরাবি যাইতো পারে না যাইতো পারে। আপনার কুম্বাট পালা করি পাড়ার বরিয়া ইগুইন এখন অজমর না আরাম পান না, খালি গড়িয়ার বিছনার মাঝে। কত সময় গেছে 12টা 12:30, নাক ডাকাইয়া ঘুম লাগছে। 3টার সময় উঠিয়া করে কিতা আমার আনিবার খাইতাম কোন সময় হারছে বেল গিয়া শুনছো নি তার রোজা। ইল্লা কিছু মানুষ আসইনি না না ও তার লাগি আল্লাহর বিধান যে যদি মানুষের মধ্যে কেউ আল্লাহরে ডরায় তাহলে আলিম হলে ডরাইন। এরা আপনার দিনও রোজার আগে তিলাওয়াত তওবা করিয়া থাকে, আর রাইত হইলে সব গুজারি করে তিলাওয়াত তওবা ইস্তেগফার নমাজের মধ্যে সময়টারে অতিবাহিত করিয়া দে। হে মুসলমান, রমজান শরীফ সম্মুখে আইসে খুবই ভালো ব্যাপার, তাই আপনার সামান্য মহিলার একটা আলোচনা করিয়া মাত্রে সমাধান করিয়ার। কুরআন তিলাওয়াত বিশুদ্ধভাবে জাননেওয়ালা, মাসলা উপরে ওয়াকিফ হাল থাকনেওয়ালা আওরতরে বিবাহ করিও। নিজের ছেলের লাগি বিবাহ দিয়া নিও, তার দ্বারা দুনিয়া এবং আখেরাত আপনার রোশন হইব। ইলমে দিনের মাধ্যমে দিন আখেরাত রোশন হইয়া থাকে। যে কোনো দিনের শিক্ষা ঊর্ধ্বস্তর গ্রহণ করিও। ঊর্ধ্ব শিক্ষার মাধ্যমে তুমি সিএমর লগে হাত মিলাইতে সুবিধা হইয়া থাকে। ঊর্ধ্ব শিক্ষা যদি অর্জন করিয়া থাকো, প্রাইম মিনিস্টারে তালাশ করিয়া হাত মিলাইয়া থাকে, রাষ্ট্রপতি আপনার খবর করিয়া হাত মিলাইয়া থাকেন, সাধারণ আপনার জন্য নেতা প্রতি নেতা যারা আছেন এরা তো আর আপনার পিছনে সব সময় ঘুরোইন। উপযুক্ত জ্ঞানীর পিছনে সাধারণ নেতা প্রতি নেতা পিছন থাকে,
ঊর্ধ্বস্তরের নেতা হলে খবর দিনিয়া আপনার দান দক্ষিণা করে লগে আত মিলাই থাকে প্রয়োজনে সমাধান করিয়া থাকে। এজন্য যে কোনো ধরনের ঊর্ধ্ব শিক্ষার শিওরে পৌঁছিবার চেষ্টা ওখান করিও। আলিম মগলর দায়িত্ব ইয়া থাকলো সমাজে আপনার শিক্ষার দিক দিয়া, সমাজে আপনার তাকওয়ার দিক দিয়া, সমাজে আপনার ইবাদতের দিক দিয়া আপনার অগ্রগতি করাই দেওয়া। এবারে লক্ষ্য রাখো মুসলমান, একজন মহিলা যেহেতু মাদ্রাসা ইয়া থাকলো আপনার বানাত মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, এর জন্য মেয়েগুলোর দিকে একটা ঘটনা কইতাম চাই। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর ওলি গেছেন হজের মধ্যে, তান জীবনের বাস্তব একটা ঘটনা তুলিয়া ধরা ঘটনা ইয়া থাকলো গেছেন হজ। আর বা শেষ হয়েছে আপনার 2-3 দিন শেষ হইয়া হারছে। একজন মহিলা রাস্তা হারা হইয়া মহিলায় খালি খান্দিতরা আল্লাহর বন্দা আব্দুল্লাহ বিন মুবারক খান্দা লইয়া ফরমাইলা, মাগো সম্ভবত তুমি সঙ্গীর লোক ছাড়ি দিছ, বেড়া লাগছো, আরি গেছো, তার লাগি খান্দরায়। আল্লাহর বন্দী আপনার লগে লগে আয়াত পড়িলা কোরআন শরীফ, তাইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর ওলিয়ে কইলা, তুমি বেড়া লাগছো বুধবাইয়া? বেটিয়ে কইতা হা কিবা না না কইয়া কোরআন শরীফ তাই আয়াত পড়িলা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াদি বিহি কাসীরা। কতরে আপনার ফত আল্লাহ দেখাইরা আর কতরে বেড়া লাগাইরা। এই কোরআনে কতরে ফত দেখায় আর কতরে আপনার ফত বেড়া লাগায়। তাই আমি ওখান বুঝাইলা যে আমিও বেড়া লাগছি। আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলা, মাগো তাহলে তুমি অনহারে আসো, খাওয়া দাওয়া করছো না, আমি তোমার খাওয়ার কোনো ব্যবস্থা কি করিয়া দিতাম পারি। আল্লাহর বন্দিয়ে লগে লগে আয়াত কুরআন তাই পড়িলা, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যার অর্থ হইল আল্লাহ ফরমাইছেন তোমরা যখন রোজার ইরাদা করিলাও, রোজা রাখিলাও, তখন তোমরা রাত পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজার হালতে তাকিও, রোজা পুরা করিও। ইকান্দি বুঝাইলা যে আমি রোজার নিয়ত করে লিছি, খানিও নাই ফানিও নাই, যাইতাম খানো, ও রোজার নিয়ত করে লিছি, সবটাই মহরুম হইবার খাম নাই। আব্দুল্লাহ বিন মুবারককে বুঝবাইলা যে তাওয়াইলে মহিলা হইয়া তাক লাগি আপনার রোজা। কইলা, মাগো তাওয়াইলে তোমার বাড়ি কোন দেশের মধ্যে, কই তো কি তুমি হজ আইছো? কোরআন শরীফ তাই বেটিয়ে তো কইতো, মুখ দিয়ে কইতো আমার বাড়ি অমুক দেশ। কোরআন শরীফ খেওর দেশের নাম আছেন। কইলা তুমি কোন দেশ থাকি হজ আইছো, কোন দেশ বাড়ি? বেটির জ্ঞানের দিকে চর্চা করো। মহিলায় ফরমাইলা, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবীজির মেরাজের আয়াতগু পড়িলা, নবীজি মসজিদে হারাম তাই মসজিদে আকসাত গেছলা। মহিলায় বুঝাইলা, ইকান্ত আকসা আমি ফিলিস্তিনের জেরুজালিম মসজিদ আকসা তাকি আইসি, অর্থাৎ আমার দেশ ইয়া থাকলো ফিলিস্তিন। দেখলা আব্দুল্লাহ বিন মুবারককে বেটিয়ে তো নিজের ভাষায় মাতে না, আল্লাহর ভাষা ছাড়া, আল্লাহর কোরআনের ভাষা ছাড়া নিজের ভাষায় কোনো কথা করে না। দেখিনি আটকাইতাম পারি। কইলা, গো মা তাহলে আমি তোমারে লইয়া হেল্প করতাম পারি, আগে দিন নিতাম, তোমার বাড়িতে লইয়া যাইতাম পারি। মহিলা আপনার ফরমাইলা, কালু বালা, হ্যাঁ হ্যাঁ পারো তুমি, অসুবিধা নেই, নিতাই পারবে, আমার লইয়া যাইতে পারবে। এখন আব্দুল্লাহ বিন মুবারক আপনার কি বলেন তে সামনে মহিলা হইয়া তাগলা পিছনে যাইরা কিছু জায়গা যাওয়ার বাদে মহিলার দিকে ফিরিয়া আব্দুল্লাহ বিন মুবারককে চাইছিলা। বেটিন তোর বাইদি চাইলে নিয়ম হইয়া তাগলো চাইতাম না, জরুরত ছাড়া চাওয়া নাই। শরীয়তে যে সুযোগ দিছে সুযোগ নুবাতে যাও চাওয়া যাই যাচ্ছে, নতুবা না। মহিলায় দেখলা আব্দুল্লাহ বিন মুবারককে ফিরি ফিরি চাইন। ও আল্লাহর বন্দিয়ে কোরআন শরীফ তাকি আয়াত পড়িলা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যার দ্বারা বুঝাই দিলাও আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহ ফরমাইছেন তোমার তান চক্কর দৃষ্টিরে কন্ট্রোল করতায়, বেগানার দিকে চাইতায় না। বুধবাইলা আব্দুল্লাহ বিন মুবারকে চাইলেও তো মাতাইবার লাগি চাইছিলাম, বেটিয়ে তো হো আল্লাহর বাসায় মাতে, তাইর বাসায় নাই। গেলা আপনার আগ দিকে যাইতে যাইতে রাস্তার জিকার করলাম, আগো তোমার ছেলে মেয়ে আসেননি, তার নাম কিতা? ছেলে মেয়ে আসেননি, তার নাম কিতা? মনে মনে এক প্রশ্ন 2 লাইনে করি, তেও আটকি যাবা। একটা প্রশ্ন 2টা লাইনে করি, ছেলে মেয়ে আসেননি থাকলে কজন, নাম কিতা? ইলা তো আয়াত হইতে না সেহেতু কাইয়া আল্লাহর মন্দিরে জিকার করলা, তোমার ছেলে মেয়ে আসেননি, তা হইতে জনসংখ্যা কত এবং তার নামটা কিতা? মনে মনে খুব খুশ। এখন তোমার ভাষায় উত্তর দিবা, আল্লাহর ভাষায় আর ভাইতে নাই।
আল্লাহর বান্দিয়ার সঙ্গে সঙ্গে কোরআন শরীফ তাই আয়াত পড়েন ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আয়াত দিয়া প্রমাণ করিয়ে দিলাম মেসের সন্তান নাই, ছেলে আসই না। আমার ছেলে ওই লাগি তিনজন, একজন নাম হইয়া তাক লাগি আপনার কে ইব্রাহিম, আর একজন ইসমাইল, আর একজন তাহির। তিনজন, তিন ছেলে আমার কোরআনে করিমর আয়াত দিয়া নামও বুঝাই লিলা, সংখ্যাও বুঝাই লিলা। এমত অবস্থায় আব্দুল্লাহ বিন মুবারককে দেখলা আটকানি তো সম্ভব নাই। গরর মধ্যে গেছো মা, এখন তো তান আব্দুল্লাহ বিন মুবারকর খেয়াল এখন খানিবানির ব্যবহারে তো ফুয়াইন তোরে কইবা মেহমান আইসুন খানিয়া নিয়ে দেও, নিজের বাসায় মাতুন্নি দেখিলাই। যখন গরর মধ্যে গিয়া আজি সইন আব্দুল্লাহ বিন মুবারক মেহমান মহিলায় ডাক দিয়া তান ছেলে ওগুলোরে আপনার কি ইব্রাহিম তাইরে হইয়া ডাক দিছইন। ডাক দিয়ে আল্লাহর বন্দি আপনার কি বলে কোরআন শরীফ তাই আয়াত পড়েন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। আয়াত পড়িয়ে দিলা, পড়িয়া বুঝাই দিলা ও আমার ছেলেরা, এতিম মিসকিন ফকির মেহমান মুসাফির তাদের খাওয়ানি বড় সবর খামখানির আয়োজন করো। এখন তো দেখা গেল মহিলায় আওখানো মাতি লিছইন, আওখানো মাত পুরা করে দিলাইছইন। আব্দুল্লাহ বিন মুবারকে দেখলা এই মহিলারে নিজের বাসায় মাতানি যাইতো না আল্লাহর বাসা কোরআন ছাড়া। ছেলে ওগুলোরে জিকার করলা তোমার তান মাই ইভাবে কতদিন তাকি মাতইন বলে মাত্র 40 বছর হইছে। আমরার মাইয়ে আমরারে মাতাইতে দুনিয়ার কোনো বাসায় মাতইন না, আল্লাহর বাসা দি মাতাইন। এইভাবে 40 বছর অতিবাহিত হইল। এখন পর্যন্ত আমরার মাই নিজের বাসায় কথা করইন না। কেউরে বুঝাইতে হইলে, কিচ্ছু কইতে হইলে, কিছু করতে হইলে, আদেশ দিতে হইলে, নিষেধ দিতে হইলে কোরআন শরীফের এক আয়াত কইন। আর আমরা না বুঝবাইলে আলিম ওগুলোর কাছে গিয়া এই আয়াতর আপনার ব্যাখ্যা জানিয়া তার উপরে আমল করি। এটা হইয়া থাকলো দুনিয়ার দায়িত্ব যে লাগান আপনার এই মহিলার ছেলে হলে কোরআন শরীফের আয়াত শোনার বাদে অর্থ জানলে আমল করইন, না জানলে আলিম ওগুলোর কাছে জানিয়া করইন। আমরা এই সমাজের দায়িত্ব হইয়া থাকলো আমরা যদি কোনো জিনিস বুঝি সঠিক তাহলে করতাম, আর যদি বুঝি না আলিম উলামার দ্বারস্থ হইতাম, তাদের পরামর্শ অনুযায়ী, তাদের দেওয়া পাতাইল পথ অনুযায়ী জমিনও চলতাম। যদি চলাফেরা আমাদের সমাজের মধ্যে থাকে তাহলে ভারতবর্ষ নয় গোটা বিশ্ব বাজারের মধ্যে আমাদের দামটা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে আল্লাহর জাত পাক পরওয়ারদিগারে আলমে সঠিক এবং সরল সহজ রাস্তার মাঝে কায়েম রাখিয়া ইমানের দৌলত দিয়া জমিন তাই বিদায় দেখুয়া সারাই হোক। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। حمدا للشاكرين والصلاة على النبي الكريم وعلى آله وصحابه وآل بيته وأحبابه أجمعين। رب العالمين أرحم الراحمين আমরারে কবুল ফরমাও। আমাদের মাতা পিতা ভাই বিরাদর দুস্তাসনা বউ বাচ্চা ওলি আওলাদ তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন আজকে এই আমবানাত মাদ্রাসার মেনিপুর বানাত মাদ্রাসার বাৎসরিক জলসা চলছে। আল্লাহ এই জলসা আয়োজন করনেওয়ালা কমিটি কম মাওলা স্টাফ সমুদয় কবুল ফরমাও। এই জলসার ওসিলা এত অঞ্চলের মাঝে খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও। এই জলসার ওসিলা আরহামুর রাহিমিন ই মুদরসা খানরে কবুল ফরমাও। বানিয়ে মুদরসার কবর মৌলা জীবন ও কবর তোমার রহমত দিয়ে রোশন ফরমাও। রব্বুল আলামিন ফড়ানেওয়ালা তামাম রে ইখলাসের সাথে ফড়বার তৌফিক আতা ফরমাও। এতে অঞ্চলের জন্য এই মুদরসা রে মৌলা নাজাতর বাঈস বানাইয়া দেও। যত জরুরিয়াত আছে মুদরসার তোমার গাইবি ইমদাদ দি পূরণ করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন জীবনের ব্যাগলির কারণে জিন্দেগির বাকি সময় আমরা রে লাঞ্ছিত করিও না। জিন্দেগির নাফরমানির কারণে মরণের সময় ইমানের তরিরে ডুবাইও না। কবর আমরার জেলখানা বানাইও না। সিরাত মিজানে দুজখ ফালাইও না। ময়দানে মাশর গুনাহগার হইয়া আগলাইও না। জীবন যতদিন আছে আমনো ইমানের ছায়ার মধ্যে কায়েম রাখিও। আর যেদিন জমিন তাকি বিদায় দেও দিদারে রসুলের মাধ্যমে আমরার জবানে শেষ কথা জারি ফরমাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।